যাদের ক্যামেরাটি অন করার পর ওয়াইফাই যাবেন, ওয়াইফাই গিয়ে জাস্ট আইপিটা দেখবেন PTZ দিয়ে শুরু হয়েছে আইপিটা, ঠিক তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। আশা করি পুরো ভিডিওটি না টেনে ভালোভাবে দেখবেন, কারণ ভিডিওর কোন একটি অংশ মিস করলে আপনার কিন্তু সেটিংটা ভালোভাবে বুঝতে পারবেন। ক্যামেরাটি প্রথমে পাওয়ারের সাথে কানেকশন দিয়ে দিবেন, অর্থাৎ আপনার ক্যামেরার সাথে যে হোল্ডারটি দেওয়া আছে সেই হোল্ডারটির সাথে সংযুক্ত করে দিবেন। অনেকে বাসাবাড়ির হোল্ডারের সাথে কানেকশন দেন, যে ক্ষেত্রে অনেক সময় পাওয়ার পায় না। পাওয়ার অন হয়েছে কিনা কিভাবে বুঝবেন এটা দেখার জন্য খুব সহজেই আপনার ক্যামেরার যে মেমোরি কার্ডের যে অংশটা রয়েছে এখানে দেখবেন একটি গ্রিন কালার বাতি জ্বলবে, সেখান থেকে দেখে খুব সহজে বুঝে নেবেন এটি পাওয়ার পেয়েছে ভালোভাবে। পাওয়ার পাওয়ার পর মেমোরি কার্ডের ঠিক বাম পাশে একটি ছোট রিসেট ছিদ্র রয়েছে, এর মধ্যে দিয়ে সিম কার্ড খুলি এরকম যে অংশগুলো থাকে সেই সিম কার্ড খোলা পিনগুলো দিয়ে কিন্তু আপনি এটা খুব সহজে কয়েক সেকেন্ড প্রেস করে রাখবেন। অন করার পর পাওয়ার থাকা অবস্থায় যদি কয়েক সেকেন্ড প্রেস করে রাখেন এই রিসেটের অংশটা, ঘরের অংশটা সিম কার্ড খোলা এই পিনগুলো দিয়ে, তাহলে রিসেট হয়ে যাবে। একটা টোন বাজবে অবশ্য, সেক্ষেত্রে আপনারা খুব সহজে বুঝে নেবেন এটা রিসেট হয়েছে। রিসেট হওয়ার পর আপনারা আপনাদের ক্যামেরার সাথে যে ইউজার ম্যানুয়াল বইটা পেয়েছেন, এই ইউজার ম্যানুয়াল বইয়ের ঠিক বাম পাশে একটি স্ক্যান অংশ দেওয়া আছে, সেটি স্ক্যান করার সাথে সাথে আপনি একটু লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কের উপর একটা ক্লিক দিলে আপনাকে একটি অ্যাপসের ডাউনলোড করা অপশানে নিয়ে যাবে। আপনারা খুব সহজে এখান থেকে সেই কাঙ্ক্ষিত অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমার একটু নেট স্লো যে কারণে একটু বিলম্ব হচ্ছে। এখান থেকে আপনার যে ডিভাইস, আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন সেক্ষেত্রে গুগল প্লে অংশটি সিলেক্ট করবেন। গুগল প্লে অংশের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এখানে ইনস্টল নামে একটা অংশ দেখা যাবে, ইনস্টলে ক্লিক দিবেন। ইনস্টলে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে আপনাকে নিচে একটা ডাউনলোডের বাটন চলে আসবে, এই ডাউনলোড বাটনের উপর ক্লিক দিবেন। এখানে আপনার পারমিশন চাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড এগেইন। আমার অলরেডি একটা ডাউনলোড করা আছে, আমি আবারও ডাউনলোড করছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে ডাউনলোডিং শুরু হয়ে গেছে এবং ডাউনলোডও কমপ্লিট হয়ে গেছে। তো এটা ওপেন করবেন, ওপেন করার সাথে সাথে এরকম ইনস্টল অপশান আসবে, ইনস্টল করে দিবেন। ইনস্টল করার সাথে সাথে HD IoT ক্যামেরা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটা যখন পেয়ে যাবেন জাস্ট এটি ওপেন করবেন। আমি এটি ওপেন করি। ওপেন করার সাথে সাথে পারমিশন চাইবে, সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। অ্যাক্সেসগুলো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরকম একটা ইন্টারফেস পাবেন প্রথম অবস্থায়। আপনাকে যেটি করতে হবে, অ্যাড ডিভাইস নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে, এই অ্যাড ডিভাইস অপশানের উপর ক্লিক দিবেন, অথবা সব ডান দিকে উপরের কোণের দিকে আপনারা একটু লক্ষ্য করুন প্লাস নামে একটা আইকন দেওয়া আছে, এই প্লাস আইকনটা উপরে ক্লিক দিবেন। তো আমি প্লাস আইকনের উপর ক্লিক দিলাম। এখানে দুইটি অপশান দেখা যাচ্ছে, অ্যাড দ্য অনলাইন ক্যামেরা। এখানে যদি এর আগে ক্যামেরাটি অনলাইনে অলরেডি কানেক্টেড করা থাকে সেক্ষেত্রে আপনি অ্যাড দ্য অনলাইন ক্যামেরা এই অংশটি সিলেক্ট করবেন। তো আপনারা যেহেতু প্রথমবার এখানে ইনস্টল করছেন সেক্ষেত্রে ক্যামেরার কাছাকাছি থেকে কানেক্ট দ্য ক্যামেরা ডিরেক্টলি, সুতরাং ডিরেক্টলি যে অপশানটা রয়েছে সেই অপশানটা সিলেক্ট করব। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এই অপশানটা আমরা সিলেক্ট করব। তো আমি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছে যে কানেক্ট দ্য ডিভাইস এপি, অর্থাৎ ক্যামেরা নিজস্ব একটা হটস্পট রয়েছে, সেই হটস্পটের সাথে প্রথমে কানেক্ট করতে বলছে। তো আপনারা ঠিক এই বাটনটাতে ক্লিক দিবেন। এই বাটনটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা আপনাদের যে ওয়াইফাইয়ে পেজ চলে যাবেন। ওয়াইফাইয়ের পেজে গিয়ে জাস্ট এই ক্যামেরার নিজস্ব যে হটস্পট সেই হটস্পটটা দেখতে পারবেন। সে আইডিগুলো PTZ বা AVW এরকম টাইপের একটা ওয়াইফাই চলে আসবে, যে ওয়াইফাইটা সাধারণত আপনার আশেপাশে ছিল না, কিন্তু ক্যামেরাটা অন করার কারণে ঠিক এই ওয়াইফাইটা আপনারা পেয়ে যাবেন। ওয়াইফাইয়ের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এটি দেখবেন কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হওয়ার পর ব্যাক বাটনে ক্লিক দেবেন। আপনার মোবাইলে যে ব্যাক বাটনটা রয়েছে সেই ব্যাক বাটনে ক্লিক দেবেন। ব্যাক বাটনে ক্লিক দেওয়ার পর এখানে ঠিক কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি অংশ দেখা যাবে, অর্থাৎ ক্যামেরাটা সরাসরি এখন আপনার মোবাইলের সাথে কানেক্টেড হয়ে গেছে। আমি যদি আপনাকে দেখাই, ঠিক দেখতে পাচ্ছেন ক্যামেরাটা সরাসরি কানেক্টেড হয়ে গেছে। কানেক্টেড হয়ে গেছে যেহেতু, সেক্ষেত্রে আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু কানেক্ট করলাম সেটা হচ্ছে সরাসরি ক্যামেরার সাথে আপনার মোবাইলের কানেকশান, অর্থাৎ ক্যামেরা নিজস্ব হটস্পটের সাথে আপনার মোবাইলের কানেকশান। আপনারা যদি একটু উপরের দিকে লক্ষ্য করেন, আমি যদি আমার ওয়াইফাইটা দেখাই, ওয়াইফাই দেখুন PTZ যে ওয়াইফাইটা অর্থাৎ ক্যামেরার হটস্পটটা কিন্তু কানেক্টেড অবস্থায় আছে। কিন্তু আমরা কিভাবে এই ক্যামেরার পাশে একটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করব এই অ্যাপসের মাধ্যমে সেটা আবার দেখব।
আপনারা যদি এই পর্যন্ত করে রাখেন সেক্ষেত্রে ক্যামেরার কাছাকাছি থেকে দেখতে পারবেন, কিন্তু আপনি যদি দূর থেকে দেখতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট করে দিতে হবে। সেটা ওয়্যারলেসভাবে কানেক্ট করতে পারবেন এবং এই অ্যাপসের মাধ্যমে। এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আপনি ওয়াইফাই অপশানে ক্লিক দেবেন। ওয়াইফাই অপশানে ক্লিক দেওয়ার পর এবার ক্যামেরার পাশে যে ওয়াইফাইটা থাকবে সেই ওয়াইফাইটা আমি একটা ক্লিক দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের দুইটা ওয়াইফাই রয়েছে, এটা একটা ওয়াইফাই রয়েছে এবং এটাও একটা ওয়াইফাই রয়েছে। তো আমি যে কোনো একটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে দেখাই এবং পরবর্তীতে আমি আরেকটা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করে দেখাবো যে আসলে ওয়্যারলেসভাবে কাজ করছে কিনা এবং অফিসের বাইরে গিয়ে দূর থেকে গিয়ে আসলে কাজ করছে কিনা। তো আমি প্রথমে এই ক্রয়লি যে নামে রাউটারটা রয়েছে সেই রাউটারটার সাথে কানেক্ট করি। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিচ্ছি KROYLI@। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর ওকে ক্লিক করলাম এবং এখানে ওকে আরেকবার অপশান যাচ্ছে, অর্থাৎ ক্যামেরাটা রিবোটিং হয়ে গিয়ে নতুন করে কানেক্টেড হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা হয়তো শব্দ শুনতে পাবেন, ওকে বলবে ক্যামেরা থেকে, ওকে বলে দিয়েছে। সুতরাং আমরা বুঝতে পারছি যে ক্যামেরার সাথে ওয়াইফাইয়ের কানেক্টেডটা সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমি আবার হোম পেজে চলে আসি। অ্যাপের হোম পেজে আসলে এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা লগড ইন, ডান দিকে অনলাইন অথবা লগড ইন এরকম লেখা থাকবে। তো যেহেতু এটা লগ ইন হয়ে গেছে সেক্ষেত্রে আমি ফুটেজের উপর ক্লিক দিলে কিন্তু ফুটেজটা চালু হয়ে যাবে। দেখুন ক্যামেরাটি জাস্ট ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটি আপনাদের মজার বিষয় দেখায়, আমি কিন্তু ক্রয়লি যে ওয়াইফাইটা সেটার সাথে কানেক্ট করেছি, ক্রয়লি ওয়াইফাইটার সাথে কানেক্ট করেছিলাম। আমি এখন সহজলি যে ওয়াইফাইটা সেটার সাথে কানেক্ট করব এবং আমি অফিসের বাইরে চলে যাব, দূর থেকে গিয়ে দেখব এটা আসলে ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। তো আমি এটা দূর থেকে গিয়ে দেখি, কানেক্টিং দেখাচ্ছে যেহেতু আমি ওয়াইফাই চেঞ্জ করলাম এবং আমি অন্য একটা ওয়াইফাই দিয়ে দেখতেছি এবং দূর থেকে অফিসের বাইরে থেকে, সেক্ষেত্রে একটু সময় লাগছে কারণ এটা অনলাইন দিয়ে কিন্তু ফুটেজটা আসতেছে। একটু ওয়েট করি। এখন আমি অফিসের বাইরে থেকে দূর থেকে দেখার চেষ্টা করব যে আসলে ফুটেজটা অনেক দূর থেকে দেখা যায় কিনা। আমি এখন প্রায় 1 কিলো দূরে অবস্থান করছি এবং অন্য একটি ওয়াইফাই কানেক্ট করেছি। জাস্ট ফুটেজের উপর ক্লিক দিলাম। ফুটেজের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আমি টেবিলের উপর ক্যামেরাটি রেখে আসছিলাম। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খুব সহজে কানেক্টেড হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি সেটিংস ভিডিওটি।